তো আপনারা RDX রেদওয়ানকে চিনেন কি? চিনেন না? তো আমরা RDX রেদওয়ানের কিছু ভিডিও দেখব, চলেন। তো এটা হলো RDX রেদওয়ানের ভিডিও। তো তার আমরা একটা নতুন ভিডিও দেখব। Na festa do fim de semana, com rolê bom. Ela chega e desencana com passo bem soa. Passo bem soa. Passo bem soa. Na festa do fim de semana. এখানে অয় বুঝাইতে চাইছে যে অয় অনেক প্রো, খালি হেডশট মারে। পরেরটা দেখি। এটা দেখি ছোট ভিডিও ছিল। আচ্ছা, ওর আরেকটা ভিডিও দেখি। এটা ছোট ভিডিও। কি শিনচেন কার্টুন দেখি না, আগে দেখতাম। তাহলে এটাই দেখি। Hello guys, it's me Ajara Gaming and welcome to my হয় আসলেই আজাইরা গাইজ, হয় সত্যি বলতে আসলেই আজাইরা হয়, যে কি আজাইরা আমি বুঝি। পরেরটা দেখি। Ajara video. So guys, এটা Ajara video হওয়ার কারণ হলো আমি Ajara সব কিছু করবো এই মুহূর্তে। তোমরা সবাই দেখতে থাকো। আমি আপনারা একটা জিনিস নোটিস করছেন, হয় কিন্তু ছেলে কিন্তু ওর ভয়েস হইতাছে মেয়ে। পরেরটাও দেখি। এখন ফাটাফাটি করে যাচ্ছি ক্লক টাওয়ার। এখন বলবো না ভাই তুমি পিকে যাও কিল লাগা। এখন তো ক্লক টাওয়ার নাম আরে ভাই বারবার মারা হয়েছে, এখন আর যাইতাম না। ও আর ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা শুনতেছে সেটা একটু ম্যানেজ করে নিও তোমরা। ফার্স্ট ভিডিও ব্রো। সো আমাদের সবাই একে 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 এইটা চিন্তা আমার করে লিখি না ভাই, করবো না মরবো। ওই যে ভিএসএস লাগেছি দেখি ভাই, শর্টে লিখি গান পাইতাম না এমন পিটিভিটি। লেভেল 4 লেভেল 3 বেস্ট পাইছি একই ছিল। ওয়েট, আমি দেখি কয় মিনিটের ভিডিও? 6 মিনিটের। আচ্ছা, পুরোটা দেখি তাও। কিছু বলো না নাকি একটা কাজ মারা যায় গাইস, গানবা পর্যন্ত কিচ্ছু বললাম না গাইস। বাদ দাও কি অবস্থা। এখানে এনিমি নামছে তো, এই যে মর 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 গান নাই, এখানে গান বলে কই এলো ভাই 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 ভাই। এই গাইস দেখছো আমি কত হেড মারি। আমার ওই ভাব ধরে কি যে ওই মানে হেড মারে, ওই ওয়ান ট্যাপ মারে, মানে ওর ভাব একটু এক্সট্রিম। যা বলতাছি তাই সত্য। দেখুন আমি পার্সন কি ভাই মেরে পেছে মেরে পেছে। এই ইএমপি দেখছো নাকি তোমরা? ওই যে ইএমপি রয়েছে, চলো ইএমপির আগে নিয়ে আনি, পরে দেখা যায়। ও শান্তি ইএমপিটা করলাম, কিন্তু পাওয়া যায় না, অর্ডার পাওয়া যায় বড় বড়। এই তো জনসন এই যে করতে না করতে আরেকটা ইএমপি উপরে লেভেল 3 ব্যাগ, চলো এটা নিয়ে আনি। আর গাইস একটা ছোট দেখে একটা কাট মারা দিব এখনই, তোমরা দেখতে থাকো। কোন এনিমি পাচ্ছি না। এইখান ক্লকটার এসে পড়ছি, আমি ক্লকটার থেকে ফ্যাক্টরি এসে পড়ছি। কোন এনিমি? এই কি এনিমি এলো ভাই, মনে না কেন এই আরে এই বান্ধব উপরে গেছে সেন্টিমিটার, আসলে উপরে গেছে নাকি? গাইজ আমি একটা কথা বলি, ওই কিন্তু নিজের খুবই প্রভাবে, বুঝছেন? ওই আমার একটা বড় ভাই লয়ে কাস্টম খেলতে গিয়ে হাইরা গেছে। এখন আমার বড় ভাই গোটা কয় যে তোমরা নুব, তোমরা খেলা পারো না। আবার আমি খেলা পারি না, ফ্রি ফায়ার খেলা পারি না, আমি নতুন প্লেয়ার। এখন আমাকে বলে কি নুবরা মার্কা নতুন প্লেয়ার, বুঝে না বট আমারে। মানে একটা নতুন প্লেয়ারকে কিন্তু এরকম বলা উচিত নয়। নতুন প্লেয়ার নতুন খেলতেছে, এখন ওকে একটু মোটিভেট দেওয়া উচিত। এখন এরকম মোটিভেশন দিলে যে কেউ এখন ওর সাথে বন্ধুত্ব রাখতে চাইব না, রাগ হইব। তাও আমি রাখছিলাম, কিন্তু একদিন ধৈর্যের বাঁধ ভাঙছে। আমি আপনাদের সামনে বলবো, তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। বাইকার চন্দ্র বাইকার এই একজন বাইকার আরে ভাই আমার গাড়ি গেছে মুঝে লাখ বাইকার বাইকার একটা দিব বাইকার
গাড়িটা ড্যামেজ লাগছে আমারও মারছে ভাই। আমার ড্যামেজ করতেছে না ভালো। তোমাদের টিপস এন্ড ট্রিক শিখে এই যে দেখো, তোমার উঠবো ও মানে উপরেটা যাবো, 3টে গোল লাগে, 3টে গোল মানে ইজিলি উপরেটা যাবো, যাওয়ার পরে উঠে যাবো, খুঁজবো আসলে ভাই একটু ভাই এনিমি আর ভাই ও ভাই আরেকটা ভাই চলে গেছে ভাই পাশে মোকো নিয়ে আসছে। তারপর আমার ভাই আউজ হিসেবে মরছে, যা বলতেছে না হালা পথে আমার টপ 5 পয়েন্ট নিয়ে এসে উপর দিকে দেখো 6। ওর মুখের ভাষা দেখছেন গাইজ? ওর ভাষা কিন্তু একটা কথা বলে, ওর ভাষা মুখের ভাষা দিন দিন অনেক খারাপ হইতাছে। আপনারা জানেন না আমি ওর কাছের বন্ধু, এলিগা আমি বলতাছি। এরপর একজন বাদ দিলে টপ 5, টপ 5 এ বসে এখনো নামে না, এখন আমি নামে ভাই অনেকক্ষণ সব কিছু বলে গেছিলাম, নেমে গেছি গাইজ। এখন চলো এনিমি পর্যন্ত কাট করে দিই গাইজ। ম্যাজিক ফালতু ম্যাজিক ভাই এনিমি নেই, আমার মেরি লাগবে, মেরে নেই কেন? তোমাদের টিপস শিখে যা বসে পড়বা। এই কি এনিমি তো হুকুম নিয়ে এসে ক্যারেক্টার। আচ্ছা দেখো এখন আমি বুঝেই নামে যে গেছি। হেড ছাড়া আমি কিছু মারি না, সবসময় হেড আর ওই কি বুঝাইলো গাইজ জানেন? ওই খালি হেডশট মারে, এছাড়া আর কিছু মারে না। ওই অনেক প্রো, কিন্তু ওই বডি শট মারে, মানে আবার হেডও মারে। এটা দিয়ে অনেক ভাব ধরে, বুঝছেন? ওর লগে কাস্টম কখনো খেলি নাই। ওই আমার 14 গোষ্ঠীর কইছিল আমার ওর লগে কাস্টম খেলতে আইতে। আমার 14 গোষ্ঠী আসে তাহলে ওই এক কাস্টমে মানে এক রাউন্ড অর্থে নিয়ে আইলে, বাকি সব রাউন্ড কষ্ট মষ্ট করে নিলেও কিন্তু আমার 14 গোষ্ঠী ওর একদম হারায় দিব। এখন আমি ওকে রোস্ট করতে চাই না, এটা রোস্টিং ভিডিও না, কিন্তু ওর আমি কাহিনীগুলি বলতাছি। ওর অহংকার কিন্তু অনেক, জানেন গাইস? পরেরটা দেখেন। ভাই মেরে দিতে পারি নাই, আইসে কি করবো, কোনো এনিমি নাই, কিচ্ছু নাই। উপর থেকে লক্ষ্য করে দেখতে পাবো এখন মাত্র 3টা এনিমি রয়েছে। ইতিমধ্যে তারা দুজন ফাইট করছে, দেখতে বসে ম্যাপের ভিতরে লারিবতে চলে গিয়েছে। সো আমি এখানে চলে যাবো, কারণ তারা এখন ড্যামেজ খাতে দেখি 2টা কিন্তু আর টেনশন হোক। আমি এখন যাবো এই মেরে বাচ্চা লালের লাল শাহজালাল দেখছো? ভুইয়া কইরা কি যে কি খুশি। পরেরটা দেখি। আমি লাল শাহ কিছু পারি না, কেউ বলবো না বট। আমি প্রিয় গাইজ ওই যা মানাইলো লাস্টের দিকটা কাটতে ভুলে গেছে। এখন বর্তমানে আপনাদের দোয়ায় ওর 80 জন সাবস্ক্রাইবার, 99টা ভিডিও ছাড়ছে পোলায়। এখন পোলার যে ভিডিও, আমি ওর কয়েকটা ভিডিও দেখাই। সেদিন মোবাইলে দেখলাম আজকে একটা ভিডিও বানাইছে, তো এটা আমি একটা ভিডিও দেখছিলাম মানে ইউটিউবে, তো ওইটার কপি করছে। তো আমি লিখছি কপিবাজ, তোর মুখের ভাষা দেখেন, তাতে তোর কি, আমি কপি করব? আমার তুইটি করে গেছে, বলতে হলে আমি ওর অনেক বড়, কিন্তু আপনাদের পুরা কাহিনী বলবো পরে। পরে আমিও আমারও রাগ উঠে গেছে, আমারও মুখের ভাষা খারাপ করতে হয়েছে, দেখতেই তো পারতেছেন। আমার রাগ উঠছে, আমি কখনো মুখের ভাষা খারাপ করি না। তা ওর পুরো ভিডিও দেন, পুরোই কপি। একটা মেয়ে পোস্ট করেছে, লিখেছে বাবা মার দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো তাহলে কোনো বাবা মাকেই বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। আর আমি বলি কি, প্রত্যেক মেয়েই যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো ভাবতো তাইলে দুনিয়াতে বৃদ্ধাশ্রমই তৈরি হতো না। তো গাইস বলেন এটা কপি না? এটা একদম কপি। পরেরটা দেখি। ওই ভাই, তোমরা না আমার লক্ষ্মী ভাই, তোমাদের দুটো পায়ে পড়ে ভাই, প্লিজ ভিডিওটা টেনে চলে যাও না, একটা লাইক কমেন্ট করে যাও না ভাই, প্লিজ ভাই একটা লাইক কমেন্ট করে যাও ভাই, তোমরা না আমার লক্ষ্মী ভাই, কলেজের ভাই। প্রথম কথা, ওই মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলে কে? দ্বিতীয় কথা, ও এরকম ভিক্ষা চাইতাছে কে? হয়তো চাইলে এই যে মানুষই কইতাছে ভিক্ষা করে ইউটিউবে ইউটিউবে আর ইউটিউবার হওয়া যায় না,
ভিক্ষা করে ইউটিউবার হওয়া যায় না। আর ওই কি কি ইয়া করছে শালা, হ্যাঁ গালি দিছে। লাগে আমার আগের ভিডিও দেখ, ওইগুলো বানাইতে আমার আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতো। কেটে কেটে এত সাবস্ক্রাইবার আসতো না। আর এগুলো ভিডিও আমি বানাতে চাই না, বুঝছস মা। গালি দিছে। ওর মুখের ভাষা যে কি খারাপ, মানুষ বলতেই পারে যা মন চায় তা বলতেই পারে, ওর মুখের ভাষা খারাপ করতে হইব। ওর ফ্যামিলিরে আমি চিনি, ওর ফ্যামিলি অনেক ভালো, কিন্তু ওই ভদ্র ফ্যামিলির অভদ্র সন্তান, আপনারা জানেন? ওরে মানুষজন দেখেই বলে ওই ভদ্র ফ্যামিলির অভদ্র সন্তান। পরেরটা দেখি। লোকে বলে আমি নাকি নুব। তোমরা কি বুঝবা? তুমি তুমি নু নুব না আমি, বাস শুধু ঠান্ডায় হাত চলে না, গরমে ফোন। আমি হ্যাকার মেরে ভিডিও বানিয়েছি, তুমি দেখোনি। বই বানাইছে, হাই রে। তো একটা সত্য কথা বলে, এটাও কপি। কাল হ্যাকার আমার ম্যাচে পড়েছে, ছিড়তেও পারে। আজ গরিব বলে ও স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে লাগায়। আজ গরিব হয় কোনো স্যাট বার্তা মিউজিক লাগাইছে, জানি না তো। বলে 3 দিন ধরে কিচ্ছু খাই না, তাই তো প্রতিদিনই খায়, আপনারা আর রিয়েল লাইফে দেখেন, বুঝাই যাবে ওই প্রতিদিনই খায়। আমার ইউটিউব চ্যানেল। ভাই একটা সত্যি কথা বলবা, তোমার হাতে বানানো ফ্রি ফায়ার আইডি দিয়ে যে তুমি ফার্স্ট গেম খেলে। আমি হেডশট মারতে গিয়ে আমার কোনো বন্ধু নেই, আমি মেইনলি এটা আমাদের নিয়ে বানাইছে। তো আমি বলি, হয়েছে কি, ওর আর আমার অনেক ভালো বন্ধুত্ব ছিল। ওই আর আমি বলতে গেলে বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমার আগেও ওর অনেক বন্ধু ছিল, ওর ওর নিজের কারণে ওর আগের বন্ধুরা চলে গেছে ওর থেকে। তো আমার আর ওর লগে সেই এটাই হয়েছে। তো আমরা প্রতিদিন স্কুল শেষে, আপনারা মনে হয় আমার কিউএনএ ভিডিও দেখছেন, তো কিউএনএ ভিডিওতে আমি বলছিলাম যে আমার যে ইয়ে আছে না ভিডিওতে, মানে এই যে আমরা স্কুল থেকে এই রাস্তা দিয়ে যাই, তো এই রাস্তা আমরা প্রতিদিন ঘোরাফেরা করতাম। তো ঘোরাফেরা করার সময় হয়, মনে করেন যে একদিন আমি আম্মুর ভয়ে, আম্মু তো বলছে যে তাড়াতাড়ি বাসায় পড়বি, তো আমি তাড়াতাড়ি বাসায় পড়ছি। আমি ওরে বলছি যে আমি আর যাইতে পারতাম না, আমি করতে পারতাম না, মানে আর আজকের জন্য আমি আর ওর সাথে ঘুরতে পারতাম না বালুর মাঠে। তো এটার জন্য ওর মাইন্ডে লাগছে। পরের দিন আমি আবার ওর সাথে যাইতাছিলাম, এই আমার বড় ভাইদের সাথে ওর সাথে যাইতাছিলাম ওর বাসায়। তো বলছে আইসো কেন, তোমার আম্মু না তোমার মারে, যাও যাও। তো আমার চেত উঠে গেছে, আমার রাগ উঠে গেছে। আমি সোজা ওরে রাগে বলছি যে আমার আইসা একদম ভুল হয়েছে, আমি বড় ভাইদের সাথে আসছি কেন, তোমার মতো মানুষ আমার চেনা হয়ে গেছে। পরে ওই যেমন মুখ বানাইছে ভাই, ওর মুখ দেখে আমার অনেক রাগ উঠছে, মুখে একটা জুতা ফিক্কা মারতে ইচ্ছা করছে, কিন্তু মারিনি। ওর আমার আরেকটা কথা, ওই আমার লগে এর পরের দিন হাইদা হাইদা কথা বলতে আসছে। আমি কথা বলতে আসি না দেখে আমার সামনে কই, আচ্ছা আমার সাথে কথা বলো না, কথা বলার দরকার নেই, এরকম করতেছে। তো আমার আরো রাগ উঠছে। আমি ওর বন্ধু একটা আছে সাদ, এই যে এদিকে লাগছে ভালো তোমরা, SRM, এস দিয়া সাদ, এম দিয়া আমি। সাদ ওরে পছন্দ করে না, ওর বদ ভাষার লেগা, ওর ভাষা যে খারাপ, মুখের ভাষা। আর আমি ওর ব্যবহার দেখে অবাক। ওর লগে আমার ফার্স্ট দেখা 2023 সালে। 2023 সালে অনেক সাধু ছিল, ওর দেখলেই মনে হয় ওই ইনোসেন্ট সাধু। কিন্তু 2025 সালে ওর রূপটা দেখা আই এম জাস্ট ওয়াও। তো আমি আর ওর লগে কথা বলি না। তো আমারে নিয়ে এই ভিডিওটা বানাইছে। আমি বন্ধু বানাই না, বন্ধুরা স্বার্থপর হয়। আমি স্বার্থপরগিরি ওর সাথে কখনো করি নাই। ওর যা মন চায় তা ভাবুক। আপনারা ওর ভিডিও দেখতে থাকেন। এখানে আমার আরেকটা বন্ধু, মানে এইদিকে আমি তখন বন্ধু ছিলাম। তো আমার একটা বন্ধু আছে, এই যে অ্যানিমেট্রামা,
ওই লেখছে বট খেলাই পারে না। তো ওর যে কি উঠছে, ওই লেখছে আসো 1v1, গালি দিছে, ওই তোর ইউআইডি দে, এটা তো গালি দিছে। ওর মুখের ভাষা একদমই ভালো না, ওই যে কি মানুষ। তারপরে আমার বন্ধুর সাবস্ক্রাইবার ওরে মানে ইমোজি পাঠাইছে, আপনারা তো বুঝছেনই তো কি ইমোজি, ওইও পাঠাইছে। ওই আসলেই খেলা পারে না। তারপরে হ্যাঁ, এটা আমি কমেন্ট করছিলাম, তখন বন্ধু ছিলাম। এদিকে লেখছে হেডশট দিল, ভয় পেয়েছি। পরে আমি এমন ভয় পাইছি বিছানায়, হয়েছে এটা দেখছি। বুলেট বিটস ওরাও গালি দিতেছে, ওই হাইসা গালি দেয়, আর আগেও গালি দেয়। সাবস্ক্রাইবার, এটা কিন্তু ওরই অ্যাকাউন্ট, এই যে এটা ওরই অ্যাকাউন্ট। আচ্ছা বাদ দেই। তো আমার মনে হয় RDX Red1 2F আমার আনসাবস্ক্রাইব করে দিছে এর আগের চোটে। আমি কি আরে করবো আনসাবস্ক্রাইব? থাক না, আমি ওর মতো নাকি ওরে আনসাবস্ক্রাইব করবো? পোস্ট করছিল, লাস্ট পোস্ট মনে হয়, ভাবছিলাম তারা ভালো হবে আর আমার সাথে সব সময় থাকবে, কিন্তু আমি ভালো আর এ আর এম শিওর আমারে বুঝাইছে। তো ওর আমি একটা কথা বলি, ওর প্রথম বন্ধু আব্দুল্লাহ, ওরটা জানি না, আব্দুল্লাহ মনে হয় নিজ ইচ্ছাই গেছে গা, মানে উত্তরখান থেকে অন্য জায়গায় বদলি হয়েছে। পরে ওর দ্বিতীয় বন্ধু ফাহিম হোসেন সনেট। তো ফাহিম আমারে প্রতিদিন ওর সাথে আমার কথা হয়, আমার লগে পড়ে। তো ফাহিম আমারে বলে রেদওয়ান কেমন টাইপের ছেলে আর কেমন টাইপের ছেলে না। যে টাইপের ছেলে রেদওয়ান ওইটা হয় আমার প্রতিদিন বলে, ওইটা আমি ভিডিওতে তো বলতে পারবো না, কিন্তু ওই ভালো না, ভালো ছেলে না, যা বুঝতে পারলাম। আমি এতদিন খারাপ ছেলের সাথে মিশছি। আর ও আর ওর আরেকটা বন্ধু আয়ান, ওই কি মানে আমি একটা কথা বলি, আমার মতোই অবস্থা। আয়ান বলে কি না করছে, এখন ওর তো এক মানে আমের মতোই, এখন ওরে স্বার্থপর বানায় দিছে। মানে ওই যে কি আমি নিজেও বুঝি না। তো আর তারপরের বন্ধু সাদে ওর গালিগালাজ দেখা ওর সাথে বন্ধুত্ব একদম শেষ করে দিছে। আর ইয়া আমি আমারটা তো শুনলেনি। এখন আপনারা বলেন কমেন্টে যে ওরকে নিয়ে কি কোনো রোস্ট ভিডিও বানাবো? আমি তো চাইতাছি না ওরে বানাইতে, কিন্তু ওর এই কমেন্ট সেদিন মোবাইলে দেখা আমার ইচ্ছা করতেছে ওর উপর একটা রোস্ট ভিডিও বানাইতে। ওই যে কি পরিমাণের বেয়াদব হইছে, আমি একটা সত্যি কথা বলি, ক্লাস 6-এ পড়ে আর আমি ক্লাস 7-এ। আপনারা যদি আমার কিউএনএ ভিডিও দেখেন তাহলে বুঝবেন। এখন আপনারা বলতেছেন ক্লাস 7-এর ছেলে হয়ে আমি কেন 6-এর পোলার সাথে বন্ধুত্ব করছি? আমি আপনাদের বলতেছি যে আমার যে স্কুল কিড 7 এটা চিপায় না ফেলছে, চিপায়। হ্যাঁ, আমার এই স্কুল, এখানে বেশি ছাত্রছাত্রী নেই। এখানে সপ্তম শ্রেণীতে 3 জন আমাকে নিয়ে, আর ক্লাস 6-এ 4 জন। ওদের মধ্যে ছিল একজন রেদওয়ানের সাথে আমার ফার্স্টলি দেখা হয় 2023 সালে। ওর লাগে মানে কথা বলতে বলতে ওর সাথে মেইনলি বন্ধুত্বটা হয়ে যায়। বন্ধুত্বটা বলতে গেলে এই বছর নিয়ে 3 বছরের বন্ধুত্ব ছিল, কিন্তু লাস্টে ঝগড়াটা হয়ে গেছে।
এখন দোষ বলতে গেলে আমি রেদওয়ানেরটাই মানি। আমার দোষ আমি কোনোখানে দেখতাছি না, দোষটা কিন্তু রেদওয়ানের। পরে আর কি করে, রেদওয়ানের সাথে বন্ধুত্ব নাই, আমার বন্ধু এখন একজনই সাদ। গাইস, ভিডিওটা কেমন ছিল? এইটুকি ভিডিও, এর বেশি বড় নয়। আর গাইস, এই ভিডিওটা বানাইতে আমার কষ্ট হয়েছে। আর আরডিএক্স রেদওয়ান যদি ভিডিওটা দেখা থাকে তাহলে আমার কোনো যায় আসে না। আরডিএক্স রেদওয়ান খালি মাইন্ডে না নিলেই হয়, মাইন্ডে নিলেও আমার কোনো যায় আসে না। আমি খালি আরডিএক্স রেদওয়ানের ইতিহাসটা বললাম যে আরডিএক্স রেদওয়ান কেমন আর কেমন নয়। আর গাইস, আমার চ্যানেলে 163 সাবস্ক্রাইবার থেকে 200 সাবস্ক্রাইবার করে দিয়েন। আর আমি আরডিএক্স রেদওয়ান যে ভাবতাছে ওর চ্যানেলে আমি আনসাবস্ক্রাইব করবো, আমি এটা করবো না, কারণ আমি ওর মতো না। হয় যদি আমারে আনসাবস্ক্রাইব করে তাহলে আমি ওরে করতাম না, কারণ বললামই আমি ওর মতো না। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।